যাবে ইনশাআল্লাহ। কারণ মুমিন মুসলমানের দিলের খোরাক হলো কোরআনের আলোচনা। এই কোরআনের আলোচনা কিংবা কোরআনের বিধান কিংবা ইসলামের কথা শোনা এবং বলার জন্যে মুমিন দুনিয়ার অন্যান্য বিষয়ে স্যাক্রিফাইস করলেও এই ব্যাপারে কেউ স্যাক্রিফাইস করতে চায় না, বরং জীবন দিয়ে হলেও ইসলামের কথা বলতে চায়, শুনতে চায়, ঈমানকে অন্তরে লালন করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময়ের ভিতরে ব্যবস্থা করে দিন তার মুমিন বান্দারা যেন চলে আসে। মুহতারাম হাজিরিন, এই সংগঠন উলামায়ে কেরামের সংগঠন, অরাজনৈতিক একটা সংগঠন। এর প্রধান কর্মসূচির মধ্যে একটি কর্মসূচি বছরে তিন দিন ব্যাপী বিশাল আকারের এই তাফসীরুল কোরআন মাহফিল উপহার দেওয়া, যাতে করে অসংখ্য হাজারো লাখো জনতা এই কোরআনের মাহফিল থেকে তার দিক নির্দেশনা গ্রহণ করতে পারে। এই উদ্দেশ্যেই সংগঠন এই মাহফিলের আয়োজন করেন। কাজটা ভালো করেন না খারাপ করেন? আর একটু সুউচ্চ আওয়াজে শুনতে চাই, কাজটা ভালো না খারাপ? এই ভালো কাজে আপনারা সবাই সার্বিকভাবে সহযোগিতা করতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলের এই মানসিকতার মধ্যে বরকত দান করুন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাব থেকে একটি গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কর্তৃপক্ষ আমাকে একটা বিষয় নির্ধারণ করে দিয়েছে। বিষয়টি হলো ইসলামের গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান, পর্দা। এই পর্দা সম্পর্কে আলোচনার জন্য তারা আমাকে হুকুম করেছে। তাদের হুকুম অনুযায়ী পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাব থেকে আমি একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। পাশাপাশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুবারক হাদিস এই সংক্রান্ত বাইহাকী শরীফ থেকে আমি পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইসলামের গুরুত্বপূর্ণ বিধান হিজাব, পর্দা সম্পর্কে আমার নির্ধারিত টাইম পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করার আশা রাখি। আল্লাহ যেন আশা পুরা করে, আর এই বয়ানে বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। পর্দা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান। নামাজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, পর্দাও ঠিক একই ক্যাটাগরির ফরজ। বিন্দু মাত্র কোনো কমতি নাই, বরং কোনো কোনো ক্ষেত্রে এই পর্দার বিধানটা নামাজ, রোজা, হজ, যাকাতের চাইতেও আগে পালন করতে নির্দেশ দেওয়া হয়। মুহতারাম হাজিরিন, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ দেখা যায় নামাজ সম্পর্কে আলোচনা করলে সবাই খুশি, যাকাত সম্পর্কে আলোচনা করলে সবাই খুশি, হজ সম্পর্কে আলোচনা করলে সবাই খুশি, কিন্তু পর্দা সংক্রান্ত বিষয়ে মসজিদের খতিব সাহেব যখন বয়ান শুরু করেন তখন অনেক মুসল্লি এমন আছে খুশি থাকতে পারে না, বেজার হয়ে যায়। আর একটা আওয়াজ করে বলুন দেখতে না, বেজার হয়ে যায়। কেন? তার নাতনি পর্দা করে না, তার মেয়ে পর্দা করে না, তার আত্মীয় স্বজনের মধ্যে এমন মেয়ে আছে লুঙ্গি পরে ড্যান্স করে। অতএব পর্দার ওয়াজ করলে অনেকের কষ্ট লাগে। আশা করি আজকে আমরা ইমাম ঐক্য পরিষদের এই মোবারক মাহফিলে কোরআনের কোন বিধান আলোচনা করলে কষ্ট হয় এমন কোন কপাল পোড়া এই মাহফিলে নাই, আমি আশা করি। মুহতারাম হাজিরিন, বিধানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অথচ সাংঘাতিকভাবে বর্তমানে এটা অবহেলিত।
আজকে যেমন সাধারণ আম জনতার ঘরে পর্দার বিধান অহরহ লঙ্ঘিত হচ্ছে, পাশাপাশি অনেক জাননেওয়ালা সুন্নেওয়ালা অনেক ভালো ভালো নামাজির ঘরেও পর্দার বিধান লঙ্ঘন করা হচ্ছে। অথচ মুফাসসিরিনে কেরাম বলছেন, এই পৃথিবীতে যত অঘটন ঘটে, যত দুর্ঘটনা ঘটে, যত রকম অশালীন আচরণ সংগঠিত হয়, এই পৃথিবীতে যত অপরাধ ঘটে মাত্র দুইটা কারণে ঘটে। একটা কারণ হলো বেপরদা, আর একটা কারণ হলো সম্পদের লোভ। কথা বুঝে আসতেছে তো ইনশাআল্লাহ? অপারেটর ভাই মেহেরবানি করে আর একটু আওয়াজটা বাড়ায় দেন, বিরক্ত হবেন না, মেহেরবানি করে আওয়াজটা একটু বাড়ায় দেন। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার সমস্ত অপরাধ কয় কারণে হয়? দুই কারণে। একটা হলো বেপরদার কারণে, আর একটা হলো সম্পদের লোভের কারণে। এর সমর্থনে হাদিসও পাওয়া যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার মুসলমানেরা শোনো, তোমাদের শরীরে হাড্ডিবিহীন দুইটা গোশতের টুকরা আছে। একটি হলো দুই রানের মাঝখানে, আর একটি হলো তোমাদের দুই চোয়ালের মাঝখানে। এই দুটি হাড্ডিবিহীন গোশতকে যদি হেফাজত করতে পারো, অবৈধ পাত্রে যদি ব্যবহার না করো, বরং চিন্তা ভাবনা করে সঠিক স্থানে যদি ব্যবহার করতে পারো, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের আখিরাতের ব্যাপারে জান্নাতের জিম্মাদার হয়ে যাব। দুই রানের মাঝখানে লজ্জাস্থান, আর দুই চোয়ালের মাঝখানে হলো জিহ্বা। এই জিহ্বা দিয়ে হারাম মাল ভক্ষণ করা হয়, হারাম কথা বলা হয়, গীবত শিকায়াত হয়, সুদ ঘুষের টাকা ভক্ষণ করা হয়। আর দুই রানের মাঝখানে লজ্জাস্থান দিয়া জিনা, ধর্ষণ এগুলো পরিচালিত করা হয়। পর্দার বিধান যদি ইসলামের সেই নির্দেশনা অনুযায়ী সমাজে প্রতিষ্ঠা করা যায়, আল্লাহর কসম করে বলছি, সামনে পবিত্র কুরআনুল কারীম, আল্লাহর কসম করে বলছি, পর্দার বিধান সঠিকভাবে যদি সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠা করা যায়, তাহলে এই সমাজে কোরআনের বিধান পর্দার এই সিস্টেম চালুর পর পরের সপ্তাহে, পরের দিনে, পরের ঘন্টায় এই বাংলাদেশে শুধু নয়, গোটা দুনিয়ায় একটা ধর্ষণের মামলার কোন আদালতকে গ্রহণ করতে হবে না। আওয়াজ করে বলুন ঠিক না? বিধানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোযোগ দিয়ে শুনতে রাজি আছেন তো? মনোযোগ দিয়ে শুনতে রাজি আছেন তো? মুহতারাম হাজিরিন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের তরজমাটা আগে শুনেন। তরজমা শুনলে দিলটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আহ্বান করলেন, ইয়া আইয়ুহান নবী, ওগো আমার নবী, ওগো আমার রাসূল, قل لأزواجك وبناتك ونساء المؤمنين। ও আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার কন্যাদেরকে বলুন, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, আপনি জগতের সমস্ত মুসলমান নারীদেরকে আপনি বলুন। কি বলুন? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যেন তাদের চাদরের কি অংশ, একটা অংশ, উল্লেখযোগ্য একটা অংশ চাদরের তাদের নিজেদের উপরে যেন টেনে নেয়। সুবহানাল্লাহ বলবেন না? কার নির্দেশ? এই সারুলিয়া গরুর হাট মসজিদ, মসজিদের খতিব সাহেবের নির্দেশ না আল্লাহর নির্দেশ? কি বলছেন? হে পয়গম্বর, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে, আপনার কন্যা ফাতেমা সহ রুকাইয়া সহ যারা আছে এদেরকে বলুন, আর মুসলমানদের সমস্ত নারীদেরকে বলুন, তারা যেন তাদের চাদরের বড় একটা অংশ নিজেদের উপরে টেনে। কার নির্দেশ? আরে এই আওয়াজে না জবান বন্ধ রাখেন না আল্লাহর রাস্তায়। কার নির্দেশ? আল্লাহ। যালিকা আদনা আন
يعرفنا তাহলে যদি তারা চাদরের বড় একটা অংশ নিজের উপরে টেনে নেয় তাহলে তাদেরকে চিনতে সহজ হবে, চিনতে সহজ হবে। ফলে হবে কি লা ইউকদাইন, আরবি শব্দ, তার ইংরেজি শব্দ হলো ইফতিজিং, তাহলে ইফতিজিং করবে না। এটা কার কথা? যদি চাদরের বড় একটা অংশ দিয়ে নিজেকে আবৃত করে নেয়, ঢেকে নেয়, যদি পর্দা পুশিতা করে তাহলে লা ইউকদাইন, তাদেরকে উত্তক্ত করা হবে না। বাংলায় উত্তক্ত, ইংরেজি প্রতিশব্দ হলো ইফতিজিং, তাদেরকে ইফতিজিং করা হবে না। وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا। আয়াতের শেষে আল্লাহ বলতেছেন মহান রব্বুল আলামিন তিনি বড় ক্ষমাশীল, তিনি বড় দয়ালু। মুফাসসিরিনে কেরাম বলেন আয়াতের শেষে এই কথা বলার উদ্দেশ্য কি যে আল্লাহ দয়ালু, আল্লাহ ক্ষমাশীল। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন আল্লাহ পাক আয়াতের শেষে তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু বলে ওই দিকে ইঙ্গিত করেছেন, হ্যাঁ দুনিয়ার নারীরা কোরআনের বিধান, কোরআনের বক্তব্য, কোরআনের তাফসীর শোনার আগে যদি বেপরদা হয়ে থাকো, যদি নিজেকে কন্ট্রোল করে না থাকো, তাহলে এই বয়ান শোনার পরে কন্ট্রোল হয়ে যাবে, পর্দার আমল করে ফেলবে, তাহলে তোমাদের অতীত জীবনের বেপরদেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। এই কারণে বলা হয়েছে আয়াতের শেষে ওয়াকান আল্লাহু গফুরার রহিম। মুহতারাম হাজিরিন, এই যে পর্দার বিধানটা, এটা ইসলামের সূচনা লগ্নে ছিল না, বরং এই বিধানটা অনেক পরে নাজিল হয়েছে। ইসলাম দুনিয়াতে এসেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর পূর্ণ হওয়ার পর। নবীজির 40 বছর পূর্ণ হওয়ার পরে আল্লাহ পাক ঘোষণা দিলেন আপনি নবী। কোরআনের আয়াত নাজিল করে ওহী নাজিল করা শুরু করলেন। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। এই আয়াতগুলো নাজিলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আপনি পয়গম্বর, আপনার কাছে এখন থেকে কন্টিনিউ পবিত্র কোরআন নাজিল হবে। সুবহানাল্লাহ। তিন নবী হলেন, মক্কায় থাকলেন 13টা বছর। কত বছর মক্কায় থাকলেন? 13 বছর। 13 বছরের ভিতরে পর্দার বিধান চালু করবেন দূরের কথা, ঠিকঠাক মতে সালাতটুকুনো নামাজটুকুনো আদায় করার সুযোগ ছিল না। অন্ধকারে সমস্ত কাফের লিডাররা যখন ঘুমিয়ে পড়তো, ওই মুহূর্তে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের মুলতাজামের সামনে গিয়ে নামাজে দাঁড়াতেন। ওই মুহূর্তে তখন উটের পচা নারী ভূমি রাহমাতুল লিল আলামিনের গর্দনা মোবারকে চাপায় দিত। জিজ্ঞেস করতে চাই 1000 বছর আগে এই সমস্ত বেয়াদবেরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দনায় উটের পচা নারী ভূমি চাপায় দিত, নবীজিকে জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদের প্রবক্তা বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধর্মত্যাগী বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নারী খেকু বলতো। তাদের বংশধর বর্তমান পৃথিবীতে নাই। এই আওয়াজে আছে বললে এটা সঠিক হবে না, উচ্চ আওয়াজে বলেন আছে না নাই? থাকলে কি হবে? সেই যুগে যেমন আবু বকর ছিল, উসমান ছিল, উমর ছিল, আলী ছিল, আব্দুর রহমান ইবনে আউফ ছিল, এই যুগে আল্লাহ পাক হক্কানে উলামায়ে কেরাম দিয়েছেন। ওই যুগে সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন দিয়া রক্ষা করেছেন। আর এই যুগে উলামায়ে কেরাম তাদের সবকিছু পিছন দেওয়া হলেও এদেশের মানুষের ঈমান আমলকে অবশ্যই হেফাজত করবে। ঠিক কিনা? একটা আওয়াজ করে বলুন ঠিক কিনা? মক্কার 13 বছরে পর্দার বিধান চালু হয় নাই। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করতেন, পুরুষ সাহাবীরা যেরকম বয়ানে থাকতেন, আশপাশের মহিলা সাহাবিয়া তারাও 2-4 জন থাকতেন, কারণ পর্দার বিধান যেহেতু ছিল না, কোনো আপত্তিও ছিল না। মক্কার 13 বছর কেটে গেল।
এরপরে হিজরত করে কোথায় গেলেন? মদিনার নামটা প্রত্যেকটা মদিনা পাগল মুসলমানের জবান থেকে স্পষ্টভাবে শুনতে চাই। হিজরত করে মক্কা থেকে কোথায় গেলেন? মদিনায় যাওয়ার পরে গেল আরো 5 বছর। কয় বছর? 5 বছর। তো 5 বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিয়ে করলেন। আল্লাহ নবীর জীবনে বিয়ে, একাধিক বিয়ে সংঘটিত হয়েছে। বিনা কারণে না? অবশ্যই কারণ ছিল। আল্লাহ নবী একাধিক বিয়ে করেছেন। এই বিষয়টাকে নাস্তিকের বাচ্চারা হাইলাইট করে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে নাকি সমস্যা আছে। এত জঘন্য কথা শোনার পরে নাউজুবিল্লাহর আওয়াজ এত আসতে শোভা পায় না। যুক্তি কি? যুক্তি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে তার ক্যারেক্টার যদি লস না হতো তাহলে তিনি এত বিয়ে করলেন কেন? 9টা আর 11টা। অথচ পরিষ্কার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে বলে গেছেন 11টা বিয়ে করেছি, একটাও আমার ইচ্ছায় করি নাই। খাদিজাকে যখন বিয়ে করি তখন তো আর পয়গম্বর ছিলাম না, ওহী আসারও কোনো সুযোগ ছিল না। তখন আল্লাহ খাদিজাকে বিয়ে করার ইলহাম করেছিলেন আমার ভিতরে। এরপরে যে বাকি 10টা বিয়ে করেছি, প্রত্যেকটা বিয়ের ব্যাপারে আসমান থেকে ফয়সালা হয়েছে, আসমান থেকে দিন তারিখ ঠিক করা হয়েছে, আসমান থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আসমানের সিদ্ধান্তে আমি বাকি বিবাহগুলো করেছি মুসলিম মিল্লাতের কল্যাণে, ঈমান ও ইসলামের কল্যাণ। অথচ এরা কয় নবীজির বলে চরিত্র ভালো না, এই কারণে একাধিক বিয়ে করছেন। আসলে বাংলা একটা প্রবাদ আছে, যার মধ্যে যা ফালদা উঠে থাক। আওয়াজ করে বলুন ঠিক কিনা? যার মধ্যে যা ফালদা উঠে। আসলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা চরিত্রহীন বলতে চায় ওদের একটা চরিত্র ঠিক নয়। এরা চরিত্রহীন লম্পট। জাতি বারবার ওদের লম্পটতার কাহিনী শুনে। তো একাধিক বিয়ে কেন করছিলেন? প্রত্যেকটা বিয়ে আল্লাহ পাকের হুকুমে করছেন। প্রত্যেকটা বিয়ে, যেমন এক যুদ্ধ থেকে এসেছেন, অনেক সেখান থেকে বন্দী হয়ে এসেছে, নারীও ছিল সঙ্গে। আল্লাহ পাক বললেন নারী বন্দী করে এনেছে, এখন তার খাওয়াইব কে? আমি হুকুম করেছি এই নারীটা খুব বুদ্ধিমতী, বিয়ে করলে উম্মতের ফায়দা হবে, বিয়ে করে নাও। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন। তো একাধিক বিয়ে করেছেন, এতটুকু শোনেন এবং এতটুকু বিশ্বাস রাখেন, বিনা কারণে করেন নাই, কারণেই করেছেন। কার হুকুমে? বাস এতটুকুই মনে রাখেন। তো ৫ম হিজরিতে জিলকদ মাসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিয়ে করলেন। ওই বিয়ের বধূ ছিলেন হযরত যায়েনব বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহা, ওনাকে বিয়ে করলেন। তো বিয়ের পরে আমাদের সমাজে কোনো অনুষ্ঠান হয় কি হয় না? কি অনুষ্ঠান হয়? শরম করি না, কইলাম কি হয়? টাইলস গুলো বৌবা বোঝা যায় জীবনে আর বৌবা খেয়েছিল, খালি জামাই ভাতে গেছে। বৌবাত নামে একটা অনুষ্ঠান হয়নি। এটা মুসলমানদের কোন শব্দ নয়, এটা ভিন্ন সংস্কৃতির শব্দ। বরং মুসলমানদের শব্দ হলো ওয়ালিমা। মুসলমানদের শব্দ কি? ওয়ালিমা। আজ থেকে কেউ বৌবাত বলবেন না, কি বলবেন? সত্যিকারে যদি রাসূলকে ভালোবাসেন তাহলে রাসূলের সুন্নতের শব্দটা মুখস্থ করে যান। বিবাহের পরে ছেলের বাড়িতে যে অনুষ্ঠানটা হয় এই অনুষ্ঠানের নাম ওয়ালিমা। এই অনুষ্ঠানের নাম কি? আরো জোরে হইছে না রে? জোরে জোরে মুখস্থ করে দিলাম। পালন করলে করলেন, না করলেন না করলেন, আমার দায়িত্ব শেষ। ওয়ালিমা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিমার আয়োজন করলেন। খাবার খুব বেশি নয়, অল্প মানুষের, দাওয়াতও দিলেন অল্প মানুষ। ওই ওয়ালিমার সময় একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক তখন সর্বপ্রথম পর্দার আয়াত নাযিল। ঘটনাটা কি? যায়েনব বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করার পর নবীজি ওয়ালিমার জন্য দাওয়াত দিলেন। অনেকে আসছে, খাওয়া দাওয়া করতেছে। খাওয়া দাওয়া করে মোটামুটি সবাই চলে গেছে। 2-4 জন লোক, এরা এই খাওয়া দাওয়ার পরেও যাচ্ছে না।
বরং বসে বসে বিভিন্ন রকম গল্প গুজব, কিরে তোর ব্যবসার অবস্থা কি, তোর মেয়ে যে বিয়া দিচ্ছে কি অবস্থা, তোর নানা ছিল নি, তোর দাদা মর ছিল নি, মানে এই সমস্ত আজে বাজে কথাবার্তা। এদিকে নবীজির ঘর ছিল ছোট্ট ঘর, আমাদের মতো আলিশান ঘর নয়। এই ছোট্ট করে মানুষগুলো আসতেছে, খাচ্ছে, যাচ্ছে, আবার কিছু সংখ্যক লোক বসে আছে। সঙ্গত কারণেই যায়েনব বিনতে জাহশ আম্মা জান রাদিয়াল্লাহু আনহা উনি লজ্জায় বেড়ার দিকে মুখ করে, ঘরের দেয়ালের দিকে মুখ করে বসে আছেন। যায় না কেন লোকগুলো, খাওয়া দাওয়া শেষ, যায় না কেন, মনে মনে বিরক্ত হচ্ছেন। এদিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আশা করছেন ওরা যেন খুব তাড়াতাড়ি চলে যায়, কিন্তু ওরা যাচ্ছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে বাহিরে চলে আসলেন, ওরা যাচ্ছে না কেন। উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন বাহিরে দাঁড়ানো। আল্লাহু আকবার! এমন এক শাখসিয়ত, এমন এক ব্যক্তিত্ব হযরত উমর। উমরকে বলা হয় তার মিজাজ আর ওহির মিজাজ সমানে সমান। এমন পুণ্যবান একজন ব্যক্তি পরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, উনার মিজাজের চাহিদায় আল্লাহ শরীয়তের কয়েকটা বিধান পর্যন্ত নাজিল করেছেন। যখন মক্কায় ছেড়ে মদিনায় গেলেন, 16 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে, তখন কিবলা নামাজ পড়তেছে মুসলমানরা জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের দিকে, তখন কিবলা উঠেছিল। কিন্তু মদিনায় যাওয়ার পরে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহ আমার মনে চায় কিবলাটা ওই বাইতুল মুকাদ্দাসের দিকে না হইয়া বাইতুল্লাহর দিকে হোক, আমাদের কিবলাটা বাইতুল মুকাদ্দাস না হইয়া বাইতুল্লাহ হোক, মক্কায় হোক, মাকামে ইব্রাহিমের দিকে হোক। ধারণা করছেন সকালবেলা রওয়ায়াতে আসছে, কোন কোন রওয়ায়াতে জোহর, কোন কোন রওয়ায়াতে আসর, নবীজি ইমাম, সাহাবায়ে কেরাম মুক্তাদি নামাজে দাঁড়াইছেন, 2 রাকাত শেষ, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করেই 2 রাকাত নামাজ আদায় হয়েছে, আরো রয়েছে 2 রাকাত। তখন আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, বাকি 2 রাকাত বাইতুল্লাহর দিকে মুখ করো। আরো জোরে আওয়াজ করে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এই ব্যক্তির নাম উমর। তখন উমর রাদিয়াল্লাহু আনহু নবীজির ঘরের বাইরে বসা, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে টানে আল্লাহর কাছ থেকে চাইয়া আপনি এই ব্যাপারে চূড়ান্ত একটা বিধান নিয়ে আসেন পর্দার ব্যাপারে, কারণ আপনার দরবারে সৎ অসৎ হরেক রকমের লোক আসে। আমরা তো আর অন্তর্যামী খোদা না, আমরা তো আর বুঝতে পারি না কে সৎ কে অসৎ। পর্দার বিধান যদি নাজিল হয়, আম্মা জান যারা আছেন, আপনার কথা বলেন, কে অসৎ কে সৎ এটা আমরা বুঝতে পারি না। আপনি আল্লাহর কাছ থেকে বিধান চান, আর রাগে ফুসতেছেন যে নবীজির কষ্ট হচ্ছে, ওরা যাচ্ছে না কেন, মনে চায় তারপরে এদিকে বলি উমর তো উমরই, ঠিক কিনা? কিন্তু আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় এমন একটি বিধান আল্লাহর কাছ থেকে নিয়ে আসেন যেন আর এইরকম পরিস্থিতির মধ্যে আপনাকে পড়তে না হয়, আমাদেরকেও পড়তে না হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর একটু থামো, আরশের মালিক যখন যেটা উপযুক্ত তখন সেটাই নাজিল করবেন। আল্লাহ নবী চলে গেলেন অন্যান্য বিবিদের ঘরে। আওয়াজ নষ্ট করেছে। আওয়াজটা ঠিক ছিল, এখন আওয়াজটা নষ্ট করেছে। আল্লাহ নবী চলে গেলেন অন্যান্য বিবিদের ঘরে। ভাবলেন আজকে নতুন বধূ একজন ঘরে আনছি, অন্যান্য বিবিদের কাছ থেকে কুশল বিনিময় করি, না হলে তারা কইব নতুন পরিবার পাইয়া আমি বুঝি তাদেরকে ভুলে গেছি। নবীজি প্রত্যেকের হুজরা আলাদা আলাদা ঘর বানাই দিয়েছিলেন। প্রত্যেকের হুজরায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুশল বিনিময় করে আবার আয়েশা দেখেন ওই লোকেরা আগের মতোই গল্প গুজব করতেছে। তখন নবীজি কিছুটা বিরক্ত হইয়া উনি গলা ঝাড়া দিলেন,
তখন তাদের সম্মিত ফিরে পেল। তারা একজন আরেকজনকে বললো, আরে অনেকক্ষণ ধরে আমরা এখানে বসে আছি, চল চল, অনেকক্ষণ হয়ে গেল, বাড়িতে চল। এরা চলে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকের দরজার সামনে দাঁড়ানো, ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক জিবরাইলকে পর্দার বিধান দিয়ে নাজিল করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আন ইউযানা লাকুম ইলা তাআমিন গায়রা নাযিরিনা ইনা। এই আয়াত নাযিল হয়ে গেল। এই আয়াত নাযিল হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত নারী আর পুরুষের মধ্যকার ঐতিহাসিক বিধান, পর্দার বিধান নাযিল করলেন। এই হলো পর্দার বিধান নাযিল হওয়ার ছোট্ট ইতিহাস। মুহতারাম হাজিরিন, পর্দার বিধানটা এমন এক বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে নারী জাতির কল্যাণেই পর্দার বিধান নাযিল করেছে। কিন্তু অনেক নারী, আমাদের মা বোনেরা বুঝে না। এই কারণে আমরা হুজুররা যখন পর্দার ওয়াজ করি, মোল্লারা আর কি পারে? মোল্লারা তো পারে শুধু আমাদেরকে ঘরে আটকায় রাখতে। মোল্লারা শুধু চায় আমরা যেন ঘরে আটকে থাকি। অগ্রগতি উন্নতি মোল্লারা বুঝে না, চায় না। এই সমস্ত কথা অনেক মা বোনেরা বুঝে না, বুঝা এই কথাগুলো বলেন না বুঝা। যদি বুঝতো শুকরিয়ার 2 রাকাত সালাত নামাজ আদায় করে বলতো, আল্লাহ এই বিধান যে দিয়েছো আগাগোড়া পুরাটাই আমাদের কল্যাণে দিয়েছো, আল্লাহ শুকর আদায় করলাম, আলহামদুলিল্লাহ। কিন্তু বুঝে না বলেই দোষারোপ করে। মুহতারাম, এবার আসুন পর্দা কাকে বলে একটু বোঝার চেষ্টা করি। পর্দা শব্দটা ফার্সি, উর্দুতেও ব্যবহার হয়, বাংলায়ও ব্যবহার হয়, কিন্তু পরিভাষায় এটার আরবি শব্দ হিজাব, আর পরিভাষায় পর্দা বলা হয় নারী আর পুরুষের মধ্যকার তাদের নৈতিক চরিত্রকে হেফাজত করবার জন্য আল্লাহ হিজাব নামক যে দেওয়াল দাঁড় করাই দিয়েছেন, এইটার নামে হলো পর্দা। এইটার নামে কি? পর্দা। আপনি ঘরে যখন এই দেওয়াল দেন চতুর্পাশে, তখন আপনি নিশ্চিত থাকেন আমার ঘরে চোর ঢুকতে পারবে না, ডাকাত ঢুকতে পারবে না। আল্লাহ পর্দার বিধান, হিজাবের বিধান দিয়া ইশারা দিবেন। হিজাবের বিধান যদি তুমি ঠিকঠাক মতে পালন করো, হে নারী আর পুরুষ, তাহলে তোমাদের ঘরে অযাচিত কোনো ঘটনা ঘটবে না, পরকীয়ার ঘটনা ঘটবে না, কোন রকম অনৈতিক ঘটনা ঘটবে না। তোমাদের ইজ্জত, সম্মান, আদরও বরাবরই সমান থাকবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ যে পর্দার বিধান নাযিল করছেন বিনা কারণে না কোনো উদ্দেশ্য আছে? একটু আওয়াজ করে বলুন, বিনা কারণে না উদ্দেশ্য আছে? অবশ্যই উদ্দেশ্য আছে। আল্লাহ পাকের কোনো একটা কর্ম, কোনো একটা কথা উদ্দেশ্যবিহীন নয়। এই বিশ্বাস আছে তো আপনাদের? আল্লাহর কাজে অনেকে যুক্তি খুঁজে পায় না, কিন্তু আল্লাহর প্রত্যেকটা কাজে যুক্তি আছে। প্রত্যেকটা কাজেই যুক্তি আছে। এক যুক্তিবাদের ঘটনা পত্রিকায় পড়েছিলাম। সে ছিল নাস্তিক। আল্লাহর সৃষ্টি সম্পর্কে তার অসংখ্য সন্দেহ। একদিন যাচ্ছে কোথাও, হঠাৎ করে প্রচন্ড গরম পড়ছে, তীব্র রুদ্র। ভাবলো একটু পরে সফর কন্টিনিউ করি, এখন একটু বিশ্রাম নেই। বিশ্রাম নিবে কোথায়? হাওরের মাঝখানে একটা বট গাছের তলায় বসছে। সামনেই বিশাল এরিয়া নিয়ে লাউ ক্ষেত। তো সে একবার বট গাছের দিকে তাকায়, আর একবার লাউ ক্ষেতের দিকে তাকায়। সে দেখে এত বড় বট গাছ, 5-7 জন এরকম বেড়ে আসে না। এই বট গাছের মধ্যে ছোট ছোট গোটা, ছোট ছোট গোটা। আর লাউ গাছ কানি আঙ্গুলের মতো লট, অথচ দেখা যায় এক একটা লাউ 5 কেজি, 3 কেজি, 7 কেজি। গত 2 বছর আগে নোয়াখালীতে একটা লাউ বাটখারায় ওজন করে দেখছে প্রায় 67 কেজি। সে চিন্তা করতেছে, আল্লাহ বলে আহকামুল হাকিমিন, আল্লাহ বলে খুব জ্ঞানী, মহাজ্ঞানী, তিনি হাকিম। তাহলে এটা কি করলেন? এত বড় বট গাছ ছোট ছোট গোটা দিলেন, আর সামান্য একটা লতের মধ্যে 5-7 কেজি ওজনের একটা লাউ। এটা কোন বুদ্ধির পরিচয়? সে মনে মনে ভাবতেছে, আমার বুদ্ধি অনুযায়ী যদি বট গাছের গোটা বটের কাণ্ডে না রেখে লাউয়ের লতে ধরাই দেওয়া হইতো, আর লাউ গাছের লাউকে
লোক থেকে আলাদা করে যদি বট গাছের মাথায় দেওয়া হইতো তাহলে মোটামুটি একটা মুনাসিব দিত, কিন্তু আল্লাহ এটা কি করলেন? ঠিক ওই মুহূর্তে ঝিরঝিরে বাতাস, হঠাৎ করে একটা বটের কুটা তার মাথার মধ্যে পড়ছে। আর মাথাও তো আল্লাহর রহমতে একদম খালি, মাল নাই, যেমন বাইরে মাল নাই ভিতরে মাল নাই। যখন ঠিক কিনা? বাংলাদেশে যত গন্ডগোল যে সময় বাঁধে আমরা পরীক্ষা করে দেখছি এই অধিকাংশই বাইরে মাল নাই, ভিতরে যে নাই তার কর্মকাণ্ডে পরিচয়। এখন এই টাক মাথায় মিস্টার টাকলা তার এই মাথায় যখন পড়ছে একটা বটের কুটা, সাথে সাথে ধন করে উঠছে। কি মনে করেন 20-30 হাজার উপর থেকে পড়ছে, খুব আরাম লাগছে? অথচ বটের কুটা ওজন করলে 5 কেজি হইব, 1 কেজি হইব, আধা কেজি, 100 গ্রাম, আরে 10 গ্রাম হইতো না। পড়ছে মাথায়, ধন করে উঠছে, সাথে সাথে নাস্তিকের জবান থেকে বের হয়ে আসছে আল্লাহু আকবার, গুনাহগার আল্লাহু আকবার। আল্লাহ আমি না, তুমি বলো, আমি আর কিসের পণ্ডিত? রব্বুল আলামিন আমার বুদ্ধি অনুযায়ী আজকে বট গাছের কাণ্ডে, বট গাছের ডালে বটের গোটা না থাকে যদি লাউ থাকতো, এখন যেভাবে বটের গোটা আমার মাথায় পড়লো, ওই গোটা না পড়া যদি লাউ পড়তো তাহলে আমার বাপ দাদা 14 গোষ্ঠী বুদ্ধিজীবী হইয়া যাইতো। আর এখন ঠিক না? যুক্তি আসেনি আল্লাহ সব কাজে, কিন্তু অনেক কপাল পুরার আল্লাহর যুক্তি বুঝে আসে না। যুক্তি বুঝে না এসে কয় এটা ঠিক হইছে না। আসলে ঠিক পর্দার বিধানটা আল্লাহ পাক বিনা কারণে নাযিল করেন নাই, বরং তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়। তাফসীরে মাযহারির মধ্যে আছে, তাফসীরে মাআরিফুল কোরআন আল্লামা ইদ্রিস কান্দালাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন। আরো বড় বড় তাফসীরে উল্লেখ করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন 3 কারণে 3টা উদ্দেশ্যে পর্দার বিধান নারী আর পুরুষের জন্য আল্লাহ পাক প্রযোজ্য করেছেন। কয়টা উদ্দেশ্য? আর একটা আওয়াজ করে বলুন, কয়টা? 3টা। 1 নম্বর উদ্দেশ্য, পর্দার বিধান নাজিল করার পেছনে আল্লাহর 3টি উদ্দেশ্যের প্রথমটা হইল আল্লাহ এই জন্য পর্দার বিধান নাজিল করেছেন, এই পর্দার বিধানের মাধ্যমে, পর্দার বিধান পালন করার মাধ্যমে নারী আর পুরুষের মধ্যকার সমস্ত অনৈতিকতা, নৈতিকতাহীন যত নোংরামি অশ্লীলতা আছে এগুলো সব দূর হয়ে যাবে পর্দার বিধানকে মেনটেইন করে চললে। বুঝা ঠিক করনি না, শুধু তালে তালে ঠিক কইতাছেন, বুঝতেছেন না আপনারা? বুঝতেছেন নি? পর্দার বিধান মেনটেইন করলে নোংরামি, অশ্লীলতা, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। এটা হলো প্রথম কারণ পর্দার বিধান নাজিল করার। পর্দার বিধান নাজিল করার দ্বিতীয় কারণ মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক পর্দার বিধান নাজিল করার 2 নাম্বার কারণ হইল নারী আর পুরুষের মধ্যে যে বিবাহ হয়, হয়নি? আল্লাহ যেভাবে আসতে কইছেন বোঝা যায় আপনারা বড় বিরক্ত। হ্যাঁ, বিয়ে শাদী করে বড় লসে আছে। বিয়ে শাদী করেনি মানুষ, করেনি। এই বিয়ে শাদীর পদ্ধতিটা ঠিক রাখবার জন্য আল্লাহ পর্দার বিধান দিয়েছেন। কেন, কেমনে? হয়তো প্রথমে বুঝে আসবে না, বুঝায় বললে বুঝে আসবে। যদি পর্দার বিধান ঠিক থাকে, নারী যদি পর্দায় থাকে, তবেই এই নারী সম্পর্কে যুবক তার আকর্ষণ ঠিক থাকবে। যদি সে অযত্র তত্র অহরহ সব জায়গায় নারী দেখতে পায়, তাহলে নারী নিয়ে সংসার করা, নারী নিয়ে বসবাস করা এবং তার দায়িত্ব কাঁধে নিয়ে বিশাল বিশাল টাকা পয়সা নষ্ট করা, এটা সে মানে বরদাস্ত করবে না। তাহলে বিবাহের প্রথা উঠে যাবে। বিবাহের প্রথা ঠিক রাখবার জন্য এবং বংশধারা যেন কিয়ামত পর্যন্ত ঠিক থাকে, এই জন্য আল্লাহ পাক বিয়ের ব্যবস্থা করেছেন। কারণ বিয়ের মাধ্যমে বংশধারা ঠিক থাকে। বিয়ে ছাড়া যদি যৌনতার সম্পর্ক হয়, তাহলে যে সন্তান হয় বাস্টার্ড হয়, সেই সন্তান হয় হারামজাদা, ওই সন্তান হয় কপাল পোড়া। এবার বলেন, এই 2টা জিনিস বুঝার পরে বলেন পর্দার বিধান আল্লাহ নাজিল করে ভালো করছেন না খারাপ করছেন? আমরা পশ্চিমা সভ্যতার দিকে যদি নজর করি, পশ্চিমা বিশ্বে যদি নজর করি, বিয়ের পাত্তা ওদের কাছে খুব কম, বিয়ের ব্যাপারে ওদের মধ্যে আগ্রহ খুব কম। করলেও মাঝে মধ্যে এরা লাভ ম্যারেজ করে, কন্ট্রাক্ট ম্যারেজ করে, অল্প সময়ের জন্য চুক্তিবদ্ধ হয়, কিন্তু ইসলামের বিধান সারা জিন্দেগীর জন্য বিয়ের প্রথায় ওরা বিশ্বাসী না। এই কারণে বিশ্ব সভ্যতায় পশ্চিমাদের চরিত্রে
করে দেখা যায় এদের মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মায়ের ঠিকানা থাকলেও বাবার ঠিকানা থাকে না, মায়ের ঠিকানা থাকলেও বাবার ঠিকানা থাকে না। কেন থাকে না? পর্দার বিধান যেহেতু ওই সমাজে নাই, এই কারণে তার মা কত পুরুষের সঙ্গে রাত কাটিয়েছেন এইটার কোনো হিসাব নাই। কোন পুরুষের সঙ্গে রাত কাটানোর কারণে সে তার মায়ের পেটে আসছে সে নিজেও জানে না, এই কারণে শুধু মাকে উল্লেখ করে, বাবাকে উল্লেখ করে না ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঠিক কিনা? এটা পর্দা বিধান নাজিল করার কয় নাম্বার কারণ? আরো জোরে সবাই বলেন, কয় নাম্বার কারণ? কারণটা কি? বিবাহের সিস্টেম ঠিক রাখবার জন্য আল্লাহ পর্দার বিধান দিয়েছেন। 3 নাম্বার কারণ, খুব মনোযোগ দিয়ে শুনবেন, এখন যেটা বলবো 3 নাম্বার কারণ, এটা বুঝার মতো বিষয়। পর্দার বিধান নাজিল করার 3 নাম্বার কারণ আল্লাহ পাক এজন্যই এই বিধানটা নাজিল করেছেন যে এই বিধান পালনের মাধ্যমে নারী তার কর্মক্ষেত্র, পুরুষ তার কর্মক্ষেত্র, নারী আর পুরুষের কর্মক্ষেত্রকে চিহ্নিত করা, তাদের কর্মক্ষেত্রকে ডিভাইড করা, তাদের কর্মক্ষেত্রকে আলাদা করার জন্য আল্লাহ পাক পর্দার বিধান নাজিল করেছেন। এবার বলুন, নারী আর পুরুষের কর্মক্ষেত্র এক জায়গায় হইলেই ভালো না আলাদা আলাদা থাকলে নিরাপদ? বুঝতে শুনে বলতেছেন তো? পর্দার মানে নারী আর পুরুষের কর্মক্ষেত্র এটা কি এক জায়গায় থাকলেই ভালো না আলাদা আলাদা সেক্টরে থাকলে ভালো? আমরা নারীদের শিক্ষার বিরোধী নই, আমরা নারীদের অগ্রগতি উন্নতির বিপক্ষে নই, বরং আমরা মনে করি নারী আর পুরুষ সবার জন্যই সমাজের দায়িত্ব আছে। কিন্তু আমরা যেটা বলতে চাই সেটা হলো নারী তার নিজস্ব সেক্টরে কাজ করবে, পুরুষ তার নিজস্ব সেক্টরে কাজ করবে, তাহলে অফিসের বড় বসের দ্বারা নারী আর নির্যাতিত হবে না। আর যে বলেন ঠিক কিনা? এই উন্নত বিশ্বে আমরা প্রায় দেখি সংবাদ আমাদের কানে আসে, অমুক অফিসে অমুক নারী তার প্রধান বস দ্বারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, ধর্ষিত হয়েছে। তার কারণ কি? আল্লাহ কসম করে বলছি, একটাই কারণ, পর্দার বিধান যতদিন পর্যন্ত তোমরা মানবে না, পালন করবে না, ততদিন পর্যন্ত ধর্ষণের বিরুদ্ধে, জিনার বিরুদ্ধে আইন যতই করো, ওই আইন কখনো কোনো সুফল বয়ে আনবে না। ঠিক কিনা? আওয়াজ করে বলুন। যতদিন পর্যন্ত পর্দার বিধান ঠিকঠাক মতে পালন করা যাবে না, ততদিন পর্যন্ত আইন করা যাবে বটে, কিন্তু আইনের কোনো সুফল পাওয়া যাবে। মুহতারাম হাজিরিন, আমার কথায় কি আপনারা কেউ বিরক্ত হচ্ছেন? কথাগুলো দরকারি কি দরকারি না? আমি বেচারা সিলেট থেকে আসছি, কণ্ঠমণ্ঠ তেমন একটা সুবিধা না, কিছু কথাই বইলা যাই, মেহেরবানি করে কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। ইনশাআল্লাহ যদি আমল করতে পারেন বা আমরা সবাই পারি, তাহলে সমাজটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। বাসা বাড়িতে আমার মা বোন যারা আছেন, শহরের শিক্ষিতা মা বোনেরা, আপনাদের প্রতি আমার বিনয়ের সাথে আরজ, কান খুলে বাসার বারান্দায় বসে কান খুলে, মনের কান খুলে কোরআনের কথাগুলো শুনুন, হাদিসের কথাগুলো শুনুন, দেখবেন ইনশাআল্লাহ আপনার মধ্যে পরিবর্তন আসবে, আপনার ইজ্জত সম্মান আবরু আল্লাহ পাক আরো বাড়াইবে। তো কয় কারণে পর্দার বিধান আল্লাহ নাজিল করেছেন? আরো জোরে কোন কয় কারণে? 3 কারণে। এই যে 3 কারণে, 3টা উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক পর্দার বিধান নাজিল করেছেন। তার 3টার শেষটা, 3টার তৃতীয়টা হইল নারী আর পুরুষের কর্মক্ষেত্রকে আলাদা করবার জন্য পর্দার বিধান দিচ্ছেন, যাতে পর্দার বিধান মানলে অটোমেটিক নারী আর পুরুষের কর্মক্ষেত্র ভাগ হয়ে যায়, ঠিক না? মুহতারাম হাজিরিন, এই ক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন জাগবে, হুজুর আমরা কি ব্যাংকে চাকরি করতে পারবো না? মেয়েরা কি কলেজে টিচিং দিতে পারবে না? মেয়েরা কি প্রাইমারি এবং হাই স্কুলে টিচিং দিতে পারবে না? প্রশ্ন করতে পারে। জবাবে মুফাসসিরিনে কেরাম বলেন, অবশ্যই পারবে। নারী সব সেক্টরে দায়িত্ব পালন করতে হবে, কিন্তু ইসলামের বিধান পর্দা আর হিজাব মেনে নারী সব সেক্টরে কাজ করতে পারবে। ইসলামের কোনো বাধা নাই, ইসলামের কোনো বাধা। মুহতারাম হাজিরিন, পর্দার বিধান নাজিল হওয়ার পর মহিলা সাহাবীরা লিখিত চিঠির মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাবরে আরজ পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী,
আপনি তো পর্দার বিধান আল্লাহর কাছ থেকে চেয়ে আনলেন। এই পর্দার বিধান আনার কারণে আমরা তো আর এখন যুদ্ধের ময়দানে যেতে পারতেছি না, আমরা তো জুমার সালাতও আদায় করতে পারি না, জানাজায় শরীক হতে পারি না, এগুলো সব পুরুষের জন্য নির্ধারিত। জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারি না, আমরা জুমার সালাতে অংশগ্রহণ করতে পারি না, আমরা হাতের তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে জিহাদ করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এই পর্দার বিধান নাযিল করার কারণে আল্লাহ নবী পুরুষরা একটা সুযোগ পেয়ে গেল, আর আমরা নারীরা কোনো ক্ষেত্রে আমরা ঠকে গেলাম। আমরা আর যুদ্ধের সেই সওয়াব পাবো না, আমরা আর জুমার সালাতের সওয়াব পাবো না, আমরা জানাজার নামাজের সওয়াব পাবো না। ইয়া রাসূলুল্লাহ, ব্যাখ্যা করে আমাদেরকে বোঝান। মুহতারাম হাজিরিন, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে দুনিয়ার নারীরা, ভালো করে শোনো, পর্দার বিধান আমি নিজে দেই নাই, কোন সাহাবীও দেয় নাই, বরং পর্দার বিধান আল্লাহ দিয়েছেন। শোনো, তোমাদের মনের যে দুর্বলতা, পর্দার বিধানের কারণে যুদ্ধের মাঠে যেতে পারবো না, পর্দার বিধানের কারণে নিজে মাথায় করে মজদুরির কাজ করতে পারবো না, ইনকামও করতে পারবো না, আল্লাহর রাস্তায় দানও করতে পারবো না, তাহলে দেখা যায় কোন ক্ষেত্রে পুরুষরা আমাদের চাইতে অগ্রগামী। আমাদের এই শূন্যতা কেমনে পুরা করব? এই যে প্রশ্ন তোমরা করেছো নারীরা, আল্লাহ পাক এই বিধান নাজিল করার আগেই তোমাদের বিষয়গুলো চিন্তা করেছেন। রে আমার মুসলিম নারীরা, মনোযোগ দিয়ে শোনো, ভালো করে শোনো। এই পর্দার বিধান লঙ্ঘন করতে গিয়া তুমি যখন ঘরে বসবাস করবে, আর বসবাস করতে গিয়া তুমি যখন বাচ্চা জন্ম দেবে, বাচ্চা জন্ম দেওয়ার সময় ইনকেস যদি তুমি মারা যাও, যদি শাহাদাত বরণ করো, তুমি যদি মৃত্যু বরণ করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহুদ আর বদরের ময়দানে সাহাবায়ে কেরাম যুদ্ধ করে শাহাদাত বরণ করে রক্ত ঝরাইয়া যেই পরিমাণ সওয়াব আর পুণ্য ইনকাম করেছে, তুমি ঘরে বসে তুমি বাচ্চা জন্ম দিতে গিয়া যদি মারা যাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুদ্ধের ময়দানে শহীদ হওয়া সাহাবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমাকে দিয়া এই গ্যাপ আর শূন্যতা পুরা করে দেবে। আরেকটা আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ? মুহতারাম হাজিরিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও নারীরা, যুদ্ধের ময়দানে গিয়া যদি কেউ শহীদ না হয়, যুদ্ধ করে বীর বেশে ফিরে আসে, তাকে শরীয়তে বলা হয় গাজী, মুজাহিদ বলা হয়, গাজী বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমরা যেহেতু যুদ্ধের মাঠে যাওয়ার পারমিশন নাই, যুদ্ধের মাঠে যেতে পারবে না, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুদ্ধের মাঠে যাওয়ার যে সওয়াব, এর থেকে তোমাদেরকে বঞ্চিত করেন নাই, বরং তুমি বাচ্চা জন্ম দিতে গিয়া যে কষ্ট স্বীকার করো, এই কষ্ট স্বীকার করো, যদি মারা না যায় তোমার বাচ্চা, তুমি যদি মারা না যাও, এই যে কষ্ট হয় বাচ্চা জন্ম দিতে গিয়া, একজন মুজাহিদ দ্বীনের রাস্তায় জিহাদ করতে গিয়া যে পরিমাণ শক্তি ব্যয় করে, যতটা আল্লাহর কাছে পুণ্য লাভ করে, তুমি একজন মা ঘরে বসে সন্তান জন্ম দিয়ে যে কষ্ট স্বীকার করো, আল্লাহ পাক ওই গাজী, ওই মুজাহিদের সওয়াব বাচ্চা জন্মদানের কষ্টের বিনিময়ে তোমার আমল নামায় আল্লাহ পাক বরাদ্দ দিয়ে। মুহতারাম হাজিরিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পুরুষ মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ আদায় করে, জামাতের সাথে নামাজ আদায় করার সওয়াব আছে না নাই? প্রতি রাকাতে 27 গুণের চাইতো বেশি, কোন রওয়ায়াতে আছে সওয়াব বেশি হয় জামাতে নামাজ আদায় করলে। আল্লাহ রাসূল বললেন, ও নারী, তুমি তো মসজিদে গিয়ে জামাতে শরীক হতে পারো না, পর্দার লঙ্ঘন হয়। ঘরে বৈশা নির্ধারিত জায়গায় তুমি যদি ঠিকঠাক মতো সময় মতো সালাত আদায় করো, নামাজ আদায় করো, তাহলে পুরুষ মসজিদে গিয়া 5 বেলা কষ্ট করে যে সওয়াব পায় জামাতে নামাজ আদায় কইরা, তুমি ঘরের কোনায় ঠিকঠাক মতো ওয়াক্ত অনুযায়ী নামাজ আদায় করলে সেম 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 অনুরূপ সওয়াব। আল্লাহ, হে নারীরা শোনো, পুরুষ খুব কষ্ট করে ইনকাম করে, পুরুষ খুব কষ্ট করে সম্পদ অর্জন করে, এরপরে আল্লাহর রাস্তায় দান করে, যেই পরিমাণ সওয়াব পায়, তুমি বাচ্চা লালন পালন করতে গিয়া এই যে স্তনের দুধ তুমি তাকে দান করো, তাকে পান করাও, প্রতিটা ফুটার বিনিময়ে আল্লাহ লক্ষ লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব তোমার আমল নামায় লিখে দেয়।
বলেন তো আল্লাহ ঠকাইলেন কোন দিকে? একটা আওয়াজ করে বলেন আল্লাহ ঠকাইলেন কোন দিকে? কিন্তু আমাদের তসলিমারা এরা আল্লাহ পাকের বন্টন বুঝে নাই। আল্লাহ চাচ্ছিলেন তোমরা রানী, ইসলামে মেয়েদেরকে নারীদেরকে বলা হয়েছে ঘরের রানী, ইসলামের নারীদেরকে বলা হয়েছে ঘরের রানী, কিন্তু ইসলাম বিধান দিয়া ঘরের রানী নারীকে তুমি সম্মানে জীবন যাপন করতে সাহায্য করবে। এই কারণে তোমার বুদ্ধিবিদ্যা সব বেশি দেওয়া হয়েছে। অতএব বালেগ হওয়ার পরে মরণ পর্যন্ত তোমার দায়িত্ব তোমার কাঁধে। এখন ইসলামের বক্তব্য অনুযায়ী একটা ছেলে বালেগ হওয়ার পরে তার দায়িত্ব তার কাঁধে আসলো। পাইলো বাড়ি কয়টা? হিসাবটা খুব ঠান্ডা মাথায় বুঝবেন। বাড়ি কয়টা পাইলো? বিল্ডিং কয়টা পাইলো? 2টা। এই 2 বাড়ি পাইয়া এর পড়াশোনা, খাওয়া দাওয়া, বিয়ে শাদী, বন্ধু বান্ধবকে আপ্যায়ন, মেহমানদারি করা, এমনকি যে বোনটা করে আছে তার বিয়ের পরে বছরে বছরে ঈদের মৌসুমে তাকে নিয়ে আসা, কাপড় চোপড় দেওয়া, বোনের শ্বশুর বাড়ি থেকে আসবে তার হাজবেন্ড, আসবে তার শ্বশুর শাশুড়ি, আসবে অনেক আত্মীয় স্বজন, এদেরকেও কাপড় চোপড় দিয়ে দেওয়া। এই সব দায়িত্ব কার উপরে? এখন কার উপরে? ভাইয়ের উপরে। এখন এই ভাই এই সব দায়িত্ব পালন করতে গিয়া বিল্ডিং যে 2টা পাইছিল, 2টা যে পাইছিল বিল্ডিং, এই 2টা বিক্রি করিয়া তার সম্পদ যা ছিল সব শেষ। এবার আসুন বোনের দিকে। ইসলাম কি বলে? ও মা, পর্দার আড়াল থেকে যারা বয়ান শুনছেন, একটু ইনসাফের দৃষ্টিতে কোরআনের বক্তব্যটা একটু শোনেন। কি বলে ইসলাম আপনাদের ব্যাপারে একটু মনোযোগ দিয়ে শোনেন। মুহতারাম হাজিরিন, মেয়েদের ব্যাপারে ইসলামের বক্তব্য, নারীদের ব্যাপারে ইসলামের বক্তব্য। নারী জন্মের পর থেকে বিবাহের আগ পর্যন্ত ইসলাম বলল ওই নারীর দায়িত্ব গ্রহণ করবে ওই নারীর বাবা। কে দায়িত্ব পালন করবে? নারীর বাবা। কোনো কারণে বাবা যদি মারা যায় তাহলে ভাই। কে? ভাই যদি মারা যায়, মাও যদি মারা যায়, বাবাও যদি মারা যায়, তাহলে দেশটা যদি ইসলামী দেশ হয় তাহলে এই নারীর দায়িত্ব শরীয়তের ভাষায়, শরীয়তের বক্তব্য অনুযায়ী এই নারীর দায়িত্ব গ্রহণ করবে রাষ্ট্র। সুবহানাল্লাহ বলুন। দায়িত্ব কে গ্রহণ করবে? রাষ্ট্র। মুহতারাম হাজিরিন, এই অবস্থায় যখন নারীর বিয়ে হয়ে যাবে 18-20 বছর, 21 বছর বয়সে, 17 বছর বয়স যখন নারীর বিয়ে হয়ে যাবে, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত দায়িত্ব হইল স্বামীর কাঁধে। কার কাঁধে? স্বামীর কাঁধে। ও মা, একটু ইনসাফের সাথে শুনো। তোমার বিয়ের পর থেকে মরণ পর্যন্ত তোমার দায়িত্ব তোমার স্বামীর কাঁধে। স্বামী যদি মারা যায় তোমার ছেলের কাঁধে। তোমার কোনো দায়িত্ব নাই। মরণ পর্যন্ত তোমার দায়িত্ব আল্লাহ ভাগ করে দিয়েছেন, আল্লাহ বন্টন করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এইদিকে বিয়ের সময় আবার মোহরানাও নারী পেয়েছে, ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলুন ঠিক কিনা? এই মোহরানার টাকা, এটা নারীর লাইফের একটা গ্যারান্টি, সিকিউরিটি। এই মোহরের টাকার মালিক নারী। কোন নারীর মোহরের টাকা যদি স্বামী আত্মসাৎ করে, চিন্তাই করে, আল্লাহর রাসূল বলেন সে অভিশপ্ত। নারীর মোহরের টাকা যদি তার ভাই কিংবা তার বাবা আত্মসাৎ করে তাহলে সে অভিশপ্ত। কি বুঝলাম? মোহরের টাকার মালিক নারী, বলুন ঠিক কিনা? জন্মের পর থেকে বিয়ের পর আজ পর্যন্ত দায়িত্ব বাবার কাঁধে। তখন এই নারীর একটা টাকাও খরচ করার কোনো জায়গা নাই। আওয়াজ করে বলুন ঠিক কিনা? বিয়ের পর থেকে মরণ পর্যন্ত দায়িত্ব স্বামীর কিংবা তার ছেলের। মরণ পর্যন্ত চিকিৎসা সহ সব খাতে একটা টাকাও নারীর উপরে ব্যয় করার কোনো টাকা নাই, কোনো দায়িত্ব নাই। অথচ ইসলাম তাকে একটা বিল্ডিং এর মালিক বানায় দিছে। মরণ পর্যন্ত এই বিল্ডিংটা সমহিমায় দাঁড়িয়ে আছে, তার থেকে আসা সমস্ত ইনকাম নারীর কাছে জমা হচ্ছে। তার নিজের পকেট থেকে একটা টাকাও খরচের কোনো দায়িত্ব ইসলামের নাই। এবার বুঝে থাকলে বলুন, জমিন 3টা জমিনের 2টা ভাইকে দিয়া আর একটা বোনকে দিয়া ইসলাম আসলে ঠকাইছে না নারীকে জিতাইছে? একটা আওয়াজ করে বলুন, ঠকাইছে না জিতাইছে? আহা,
ইসলামের এত সুন্দর বক্তব্যটা যাদের বুঝে আসে না, এদের ব্যাপারে আমার আফসোস হয়, যারা কেমনে মানুষ হইল। এত সুন্দর বক্তব্য ইসলামের যাদের কর্ণকুহরে পৌঁছে না, যারা বুঝে না, আমার আফসোস হয় তারা মানুষ হয় কেমনে। আবার ইসলামের বক্তব্য যদি বুঝতে কারো অসুবিধা হয়, বুঝতে হবে মানুষ হতে তার অনেক দেরি। আওয়াজ করে বলুন ঠিক কিনা? মানুষ হতে তার অনেক সমান অধিকারের দোহাই দিয়া এমন একটা বিশৃঙ্খলা লাগাই দিছে। অথচ আজ পর্যন্ত কোনো আলেম কি এই কথা বলছেন মঞ্চে, নারী ঘর থেকে বের হতে পারবে না, নারী চাকরি বাকরি করতে পারবে না, নারী কোনো শিক্ষা অর্জন করতে পারবে না? এটা কি কোনো একজন আলেম, কোনো একজন দায়িত্বশীল ব্যক্তি আজ পর্যন্ত বলছেন? না, না শব্দটা এত আস্তে বললে এটা স্বীকৃতি লাভ করবে না। উচ্চ আওয়াজে বলুন, কোন আলেম, কোন খতিব, কোন ইমাম, কোন মাদ্রাসার মুহতামিম, কোন ইসলামী স্কলার, কোন ইসলামী ব্যক্তিত্ব আজ পর্যন্ত নারীর ব্যাপারে কি এই কথা বলছেন? নারী ঘর থেকে বের হতে পারবে না, চাকরি বাকরি করতে পারবে না, কোনো দিকে যেতে পারবে না, এই কথা কি একজনও বলছেন? আরো জোরে কোনো একজনও বলছেন? তবে তারা বলেন কি, উলামায়ে কেরাম একটা কথাই বলেন, তুমি চাকরি বাকরি যা আছে সব করো, কোনো আপত্তি নাই, তবে ইসলামের বিধান হিজাব মেইনটেইন করে করো, তাহলে আর কোনো সমস্যা নাই। ইহকালেও তোমার কল্যাণ, পরকালেও তোমার কল্যাণ। ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এখন সমান অধিকারের দোহাই দিয়া মাঠে ময়দানে যে স্লোগানগুলো দেওয়া হয় আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, এতে করে আর কারো ঈমান বাকি থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক নারী আর পুরুষকে এমন ভাবে বানাইছেন, কর্মক্ষেত্র আল্লাহ আলাদা করে দিয়েছেন। নারীর ব্যাপারে বলছেন, তুমি যেহেতু নারী, আমি আদর করে বানাইছি তোমাকে, সর্বোচ্চ সম্মান দিয়া তোমার পেটেই হাফিজ হুজুর পয়দা হয়, তোমার পেটেই শাহজালাল পয়দা হয়, তোমার পেটেই শাহপরান পয়দা হয়, তোমার পেটেই সমস্ত নবী রাসূল গৌস কুতুব পয়দা হয়েছে। অতএব নারী তোমার সম্মান অনেক বেশি, তাই পর্দাই তোমার অলংকার। আর এখন ঠিক কিনা? পর্দাই তোমার অলংকার। আল্লাহ পাক অফিস ভাগ করে দিয়েছেন, অফিস ভাগ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীকে বলছেন, তোমার অফিস খুব সুন্দর পরিবেষ্টনের মধ্যে আছে। আর পুরুষকে বলছেন, তোমারে বানাইছি ব্যতিক্রম করে, তোমার গায়ের চামড়া, তোমার সবকিছুর মধ্যে ব্যবধান করে দিয়েছি, তোমার শক্তি, তোমার ধৈর্য, সবকিছুর মধ্যে আল্লাহ আমি ব্যবধান করে দিয়েছি। কেন? বাহিরের সমাজটা তুমি পরিচালনা করবে, বাহিরের এলাকাটা তুমি পরিচালনা করবে। আর নারী রানী হয়ে সসম্মানে ঘরে বসবাস করবে, আনুষঙ্গিক কাজের জন্য যদি প্রয়োজন হয় বের হবে, বাবার বাড়িতে যাওয়ার দরকার যাবে, কোনো অসুবিধা নাই। ইসলামী বক্তব্য শুনতে আলাদা ব্যবস্থা থাকলে ওখানে যাবে, কোনো সমস্যা নাই। জনকল্যাণে যদি নারী পরিবেষ্টিত এলাকায় যেতে হয় সেখানে যাবে, কোনো আপত্তি নাই। কিন্তু একটাই বক্তব্য, ইসলামের বিধান পর্দা যেন লঙ্ঘন না হয়। ঠিক না? মুহতারাম হাজিরিন, পর্দার বিধান যদি লঙ্ঘন না করে কোন নারী তাকে পর্দায় আবৃত করে জীবনটা কাটাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঔরস থেকে, তার গর্ভ থেকে এমন সন্তান আল্লাহ পাক দুনিয়াতে দিয়া দেন, দেখা যায় ওই সন্তান দুনিয়া আলোকিত করে লাখো কোটি মানুষের জন্য সে উজ্জ্বল প্রদীপ হয়ে যায়। ঠিক না? একটা উদাহরণ দেই আপনাদেরকে, একটা উদাহরণ, আশা করি শুনলে ভালো লাগবে। একটা উদাহরণ দেই, আজ থেকে প্রায় 1350 বছর আগের একটা উদাহরণ। মদিনায় বনু তামিম গোত্রের এক সৌভাগ্যবান পুরুষ, নাম আবু আব্দুর রহমান ফররুখ। ইতিহাসটা খুব মনে রাখবেন। পর্দাওয়ালি মা, পর্দাওয়ালি বোন, কি ঐতিহ্য দিতে পারে মুসলিম মিল্লাতকে, এটা বুঝাইবার জন্য বলছি। নাম আবু আব্দুর রহমান ফররুখ, নামটা মনে রাখবেন। উনি একজন উঁচু পর্যায়ের তাবেঈ ছিলেন, তাবেঈ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই বিদায় হয়ে গেছেন। আবু আব্দুর রহমান ফররুখ বিয়ে করলেন, বিয়ে করার পর নববধূ করে তুললেন। মাত্র 2-3 দিন গেছে, এমন সময় শোনেন খোরাসানে যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ, এমন যুদ্ধ শুরু হয়েছে, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করবার সব প্রক্রিয়া তারা সেখানে প্রয়োগ করবে, এমন হাত ডাক শোনা যাচ্ছে। মাত্র 3 দিন হলো বিয়ে করেছেন। নববধূ তাকে বললেন, আমি
খুরাসানে যুদ্ধ শুরু হয়েছে, মুসলমানরা সেখানে অসহায় নির্যাতিত হচ্ছে, আমি চাই সেখানে গিয়ে যুদ্ধ করতাম, তুমি কি রাজি হবে? এই কথা বলার পর নববধূ মাত্র 3 দিন সংসার করছে, সে বলতেছে মুসলমানদের কল্যাণে তুমি যদি যুদ্ধ করতে যাও আমার কোনো আপত্তি নেই। কেমন স্ত্রী, কেমন নারী! তখন আবু আব্দুর রহমান ফররুখ প্রস্তুতি নিলেন, যাবেন যুদ্ধে। যাওয়ার আগে 30,000 টাকা, তখন মুদ্রার নাম ছিল আশরাফি, 30,000 আশরাফি স্ত্রী হাতে দিয়া বললেন, এই 30,000 টাকা তোমার কাছে রাখো, আমি আল্লাহর নামে যুদ্ধে বের হচ্ছি, যদি ফেরত আসি তাহলে এই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে তিজারত করে সংসার চালাবো। তবে শোনো, এই 3 দিনের সংসারে, 3 দিনের আমাদের স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে আল্লাহ পাক যদি কবুল করে আর কোন সন্তান যদি আল্লাহ দেয়, ছেলে হোক আর মেয়ে হোক, তারে তুমি দিনই শিক্ষা দিবা। এই কথা বইলা আবু আব্দুর রহমান ফররুখ তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন মদিনা থেকে খুরাসানে। মুহতারাম হাজিরিন, তিনি যুদ্ধে গেছেন তো গেছেনই, আর কোনো আর নাম নাই। বছর খানেক পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু আব্দুর রহমান ফররুখের ঔরসে একটা পুত্র সন্তান আল্লাহ পাক দান করলেন। এত সুন্দর, মা মহব্বত করে নাম রাখলেন রাবিয়া। কি নাম রাখলেন? রাবিয়া। আল্লাহ পাক তাকে এত মেধা দিলেন, মাত্র 6 বছর বয়সে পবিত্র কোরআনের পরিপূর্ণ হাফেজ হয়ে গেলেন। মাত্র 12 বছর বয়সে ইলমে নাহু, ইলমে সরফ পরিপূর্ণভাবে আয়ত্তে আনলেন। মাত্র 17 বছর বয়সে যত ফনুনাত আছে, ফিকহ, ইলমে ফিকহ সহ সমস্ত ফনুনাতের একজন জাইয়িদ আলেম হয়ে গেলেন। মুহতারাম হাজিরিন, উনার বয়স যখন 22, তখন মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে যেই মাদ্রাসা, ওই মাদ্রাসায় একজন প্রধান মুহাদ্দিস নিয়োগ দেওয়ার প্রয়োজন পড়লো। তখন মসজিদে নববীর কমিটি বসলো, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত মাদ্রাসা, এই মাদ্রাসায় প্রধান মুহাদ্দিস হওয়া জানতেন লোক কি নিয়োগ দেওয়া সম্ভব? এই জন্য কমিটি বসলো, কি করা যায়। চিন্তা ভাবনা করতে 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 খুঁজতে 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 তারা সিদ্ধান্ত নিল, এই মাদ্রাসার ছাত্র রাবিয়া, সে বড় ধী শক্তির মালিক, অনেক প্রখর, তার জেহেন অনেক ধারালো জেহেন, অনেক স্মরণ শক্তি এবং ইলমের গভীরতা অনেক বেশি। তারা সিদ্ধান্ত নিল, আমরা এই মাদ্রাসার এই প্রাক্তন ছাত্র এই রাবিয়াকে এই মসজিদে নববীর মাদ্রাসার প্রধান শাইখুল হাদিস হিসাবে আমরা তাকে নিয়োগ দেব। তখন তার নাম তারা দিল ইমাম রাবিআতুর রায়। শুধু আর রাবিয়া না, ইমাম রাবিআতুর রায়। এইবার ইমাম রাবিআতুর রায় তিনি মসজিদে নববীতে তালিম দিচ্ছেন, দরস দিচ্ছেন। ইমাম সুফিয়ান সৌরি সহ বড় বড় ব্যক্তিত্ব এই ইমাম রাবিআতুর রায়ের ছাত্র। মুহতারাম হাজিরিন, রাবিয়ার বয়স তখন 27 বছর। কত বছর? ওই 27টা বছর কেটে গেল, কিন্তু রাবিয়া তার বাবাকে দেখে নাই। বাবা যুদ্ধের ময়দান থেকে বাড়িতে এখনো ফিরেন নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা ধরে নিয়েছেন, হয়তো রাবিয়ার বাবা দুনিয়াতে নাই, হয়তো শাহাদাত বরণ করেছেন, না হয় তিনি অবশ্যই ফিরে আসতেন। দুনিয়াতে নাই এইরকম একটা ধারণা হয়ে গেছে। ওইদিকে 27 বছর যুদ্ধের ময়দানে জিহাদ করতে করতে সময় কাটানোর পর হঠাৎ করে আবু আব্দুর রহমান ফররুখ রাবিয়ার বাবার মনে হলো, আরে অনেক দিন হলো চলে আসলাম, অনেক দিন হয়েছে আসলাম মদিনা থেকে, এখন পর্যন্ত মদিনা যাচ্ছি না, 27টা বছর কেটে গেল, এখন একটু বাড়ি করে গিয়া দেখি কি অবস্থা। সুবহানাল্লাহ। কত বছর পর? এখন কত বছর পর? আর আমগো মানুষ 3 দিনের লাগি চিল্লা যায়, থাকতে পারে না। 1.5 দিনের সময় অনেক ঘটনা এরকমও ঘটে, মসজিদ থেকে বলে যাই। আল্লাহ আল্লাহ মাফ করো। 27টা বছর কেটে গেল, বাড়িতে যাওয়ার প্রয়োজন অনুভব করলেন। সুবহানাল্লাহ। কয়েকদিন সফর শেষ করে
মদিনায় আসার পরে দেখেন মদিনার রাস্তাঘাট ঠিকঠাক মতো চিনেন না। 27 বছর আগে আর 27 বছর পরে ভৌগোলিক ব্যবধান হয় কি হয় না? আপনাদের এই সারলিয়া গরুর মাঠ 27 বছর আগে যেমন ছিল এখনো কি এমনই আছে না অনেক পরিবর্তন? মাহফিলের বিষয়টাই ধরেন না, আমি তো মোটমাট প্রায় 6-7 বছর পরে কন্টিনিউ আপনাদের মাহফিলে আসি। প্রথমবার যখন আসছিলাম তখন এত সুন্দর, এত গোছানো, এত পরিপাটি পরিবেশ তো আমি পাই নাই। কিন্তু এই 6-7 বছরের ব্যবধানে কত সুন্দর একটা ব্যবস্থাপনা। সময়ের ব্যবধানে কালের পরিবর্তন হয় কি হয় না? মদিনায় আসলেন, আইসা দেখেন রাস্তাঘাট ঠিকঠাক পাচ্ছেন না। একজনকে জিজ্ঞেস করলেন, ভাই আবু আব্দুর রহমান ফররুখের বাড়িটা কোন দিকে? উনার নাম হয় কিন্তু আবু আব্দুর রহমান। জিজ্ঞেস করলেন, আবু আব্দুর রহমানের বাড়িটা কোন দিকে? ওই লোকটা কয়, মিয়া তুমি কি মদিনায় থাকো না? এইরকম একজন বিখ্যাত লোকের বাড়ি ছিল না মিয়া? আল্লাহু আকবার। এক লোক দেখাই দিল, যাও সোজা ডানে গিয়া বামে গিয়া আবার ডানে গিয়া আবার দক্ষিণে গিয়ে আবার বলে দিল। উনি এই লোকের দিক নির্দেশন অনুযায়ী গেলেন, গিয়াও দেখেন উনি বাড়ি টের পাচ্ছেন না কোনটা ওনার বাড়ি। আবার জিজ্ঞেস করলেন, আরেক লোক তখন বললো, মিয়া এই তো সামনে আবু আব্দুর রহমান ফররুখের বাড়ি। মিয়া তুমি বড় কপাল পোড়া, এইরকম একজন মহামনুষের বাড়ি মিয়া ছিল না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কত বছর পরে আসলেন, আর আমরা তো মাত্র 2-3 ঘন্টার জন্য বয়ানে বসলে পরে কত মিস কল বাসা থেকে আসে। বয়ানে বসলে পরে কত রকম বাহানা অজুহাত, এমনকি মাঠের মাঝখান থেকে উঠে যায়, চিন্তা করে না জান্নাতের বাগান ছেড়ে দিচ্ছি। মুহতারাম হাজিরিন, 27টা বছর কাটানোর পর আসলেন মদিনায়। বাড়ির উঠানে এসে যখন ঘরের চালের দিকে তাকালেন তখন বুঝতে পারলেন, হ্যাঁ এটাই আমার বাড়ি। আর তো দেরি হয় না, দরজায় গেলেন, হাতের তরবারির হাতল দিয়া আঘাত করছে। এই সময় ইমাম রবিআতুর রায় বাড়িতে সামনে রুমে বসে, উনি তো গাওয়া খাচ্ছেন। গাওয়া আরবের একটা প্রসিদ্ধ খাবার। আবু আব্দুর রহমান ফররুখ তরবারির হাতল দিয়ে এমন আঘাত করছেন, মুজাহিদ মানুষ তো, মুজাহিদের বাদশাহী তো আলাদা। আর যখন ঠিক কিনা দেখেন না, এত বছর পরে আমেরিকা পরাজিত হইয়া শেষ পর্যন্ত সারেন্ডার করলো। এরই নাম মুজাহিদ, এরই নাম মুজাহিদ। মুজাহিদ তো এমন আঘাত করছেন, দরজার পাল্লা দুটা দুই দিকে টাচ করেছে। ইমাম রবিআতুর রায় সামনের রুমে বসা ছিলেন, বিকট আওয়াজে দরজা যখন খুললো তখন তিনি দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া চোখ রাঙায় বললেন, মিয়া তুমি কেডা? এত বড় সাহস, আমার বাড়িতে তুমি আমার অনুমতি ছাড়া একেবারে অন্দর মহলে ঢুকে যাচ্ছ, তোমার এত বড় সাহস? কিচ্ছু কইবেন না আপনারা, আল্লাহু আকবার। আর জোরে এখন আল্লাহু আকবার। তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়িতে এরকম ঢুকে যাচ্ছ? আবু আব্দুর রহমান ফররুখ তিনিও ছাড়লেন না। তিনি বললেন, তুমি কেডা? আমার বাড়ি, আমার ঘর, মাঠ পড়ছা, ডাক নাম্বার সব আমার। তুমি অচেনা অজানা একটা যুবক আমার অন্দর মহলে ঢুকে আমাকে আবার হুমকি দিচ্ছ, তুমি কেডা? ইমাম রবিআতুর রায় গলা আরো উচ্চাঙ্গিনিয়া বলেন, তুমি কেডা? এত বড় সাহস তোমার, আমার ঘরে ঢুকে পড়লে তুমি, এত বড় সাহস? বাপ বেটা দুইজনের তর্কাতর্কি, প্রচন্ড আওয়াজ। অন্দর মহলে রান্না ঘরে মা ছিলেন খাবার প্রস্তুত করতে। হঠাৎ করে কানে আওয়াজ আসলো, কি যেন অনেকদিন আগের চেনা আওয়াজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেন অনেকদিন আগের চেনা আওয়াজ। আশ্চর্য হয়ে গেলেন, এই আওয়াজটা তো আমার চেনা চেনা মনে হয়। কেমন স্বামী স্ত্রী ছিল রে ভাই, মাত্র 3 দিনের সংসারে, মাত্র 3 দিনের সংসার, 3 দিনের গোটা বসায়
27 বছর পরও স্বামীর কণ্ঠ সামনের রুমে পাইয়া পিছন রুম থেকে সে আটকে ওঠে। আর বর্তমান জমানায় 14 বছর সংসার করার পরেও পরকিয়া কইরা রিকশাওয়ালার সাথে ভাগে। আর যখন ঠিক না মুহতারাম হাজিরিন, দৌড়ে আসলেন, খুব সাবধানতার সঙ্গে কান পাতলেন দেওয়ালে, দেখে আওয়াজটা কিসের। শুনেন তার স্বামী আবু আব্দুর রহমানের কণ্ঠ। আল্লাহু আকবার। আবু আব্দুর রহমানের কণ্ঠ। তিনি বলতেছেন, আমার বাড়ি, আমার ঘর, সব কাগজপত্র যা আছে সব আমার নামে। তুমি অচেনা যুবক আমার অন্দর মহলে ঢুকলে কেমন করে? এইদিকে রবিও ছাড়ে নাই, সেও বলতেছে যে এত সাহস আমার অন্তর মহলে, তুমি ঢুকলে কোনো পারমিশন নিবে না। তখন মা আস্তে করে ডাক দিলেন, বাবা রবিয়া একটু ভিতরে আস। মায়ের কণ্ঠ শুনে ছেলে আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? আমার মায়ের কণ্ঠের মধ্যে এই নাজুকতা, এই কোমলতা কেন? ঘটনা কি? কাছে যাওয়ার পরে কানে কানে বললেন, বাবা তুমি যার সাথে এতক্ষণ তর্কাতর্কি করছো সেটা তোমার জন্মদাতা বাবা, সে তো তোমার জন্মদাতা পিতা। 27 বছর আগে যুদ্ধের ময়দানে চলে গিয়েছিল, তিনি ফেরত এসেছেন। রবিয়া বললেন, উনি আমার আব্বা? তাহলে আমি এতক্ষণ আব্বার সাথে কাম করছি, আব্বার সঙ্গে কেমনে সামনে যাই? সামনের দরজা দিয়া না গিয়া পিছনের দরজা দিয়া তিনি মসজিদে নববীতে চলে গেলেন। মুহতারাম হাজিরিন, এইবার স্বামীর সামনে আসলেন স্ত্রী, বললেন, তুমি যে ছেলেটার সঙ্গে এতক্ষণ বাকবিতণ্ডায় লিপ্ত ছিলে, ওই ছেলেটার কেউ না, অচেনা অজানা কোনো যুবক না, ওই ছেলেটা তোমারই ঔরজাত সন্তান। মুহতারাম হাজিরিন, ইমাম রবিয়াতুর রায় চলে গেলেন মসজিদে নববীতে। এইদিকে আবু আব্দুর রহমান ফররুখ তিনি একটু রেস্ট নিচ্ছেন। স্ত্রীকে ডেকে বললেন, 30,000 টাকা দেয়া গেছিলাম, কি খবর আসেনি? স্ত্রী বললেন, সব কিছুর হিসাব দেব। নবীর মসজিদে আজান হয়েছে, যাও জামাতে নামাজটা পড়াও। উনি চলে গেলেন মসজিদে, নামাজ শেষ হলো। শেষ হওয়ার পরে উনি লক্ষ্য করেন হাজার হাজার ছাত্র, হাজার হাজার ছাত্র হাদিসের কিতাব নিয়ে। একজন মধ্যমণি পিছনে যারা বসেছেন আজকের মাহফিলে, তারা কিন্তু আমারে ভালো করে মালুম করতে পারেন নাই, শুধু কণ্ঠটাই শুনতেছেন, ঠিক কিনা বলেন? এইভাবে হাজার মানুষের জমায়েত, সবার বুকে হত্যা করে হাদিসের কিতাব। একজন মধ্যমণি, একটা যুবক যেন দেখা যাচ্ছে দূরে, ওই যুবককে কেন্দ্র করে হাজার হাজার মানুষ, ছাত্ররা হাদিসের কিতাব নিয়ে অপেক্ষমান। কৌতূহল জাগলো। পাশে একজন ছিল, বললেন, ভাই ওই যুবকটা কে? কোন নারী তার জন্ম দিছে? ওই যুবকটার বাবার কি পরিচয়? একটা যুবক 27 বছরের, 26-27 বছরের টকবকে যুবক, আল্লাহর রাসূলের রওজাকে সামনে রেখে হাদিসের উস্তাদ মসনদে সমাসীন হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত ভাগ্যবান যুবকটাকে কোন নারী তাকে পেটে ধারণ করেছে, কোন বাবা তার ঔরসে নিয়ে এসেছে, একটু পরিচয় দাও। লোকটা তখন কয়, মিয়া তুমি কি ইমাম রবিয়াতুর রায় ইবনে ফররুখের কথা বলছো? আল্লাহু আকবার। তুমি কি ইমাম রবিয়াতুর রায় ইবনে আবু আব্দুর রহমান ফররুখের কথা বলছো? তুমি কি আবু আব্দুর রহমান ফররুখের ছেলে ইমাম রাবিয়াতুর রায়ের কথা বলছো? সে তো ইমাম রাবিয়াতুর রায়, তার বাবার নাম আবু আব্দুর রহমান, তার মায়ের নাম উম্মু রাবিয়া, মদিনার বনু তামিম গোত্রের সোনার ছেলে। মুহতারাম হাজিরিন, কিতাবের মধ্যে আসছে, নিজের ছেলের পরিচয়টা যখন পেলেন, এইরকম সম্মানের মসনদে আসীন, এই পরিচয় পাওয়ার পরে দেরি করলেন না, তিনি সেজদায় লুটিয়ে পড়লেন। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। তিনি সেজদায় লুটিয়ে পড়লেন, সেজদায় পড়ে বলতেছেন, আল্লাহ তুমি আমাদের এত এত সৌভাগ্য দিয়েছো, তুমি আমাকে এত আদর করেছো,
তুমি আমাকে এতটাই সৌভাগ্যবান করেছো, কি বলে আমি শুকরিয়া আদায় করবো আল্লাহ। নবীজির মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আমার ছেলে যেন আমার বিশ্বাসই হয় না। রব্বুল আলামিন তুমি এত সম্মান আমাকে দিয়েছো, আমি কি সম্মান ধরে রাখতে পারবো? কাঁদলেন অনেকক্ষণ, সবশেষে আসছেন বাড়িতে, খাওয়া দাওয়া পেশ করলেন স্ত্রী তার সামনে, খাওয়া দাওয়া খাচ্ছেন। এমন সময় স্ত্রী বলতেছেন, আপনার টাকার হিসাব নিবেন নি? সব টাকার হিসাব আমি পাই করে রেখেছি, আপনার একটা টাকাও আমি অকাজে আমি খরচ করি নাই। আবু আব্দুর রহমান ফররুখ তখন বললেন, তুমি কিসের হিসাবের কথা বলছো হে আমার প্রিয়তমা স্ত্রী? কিসের হিসাবের কথা বলছো? তুমি যেই ছেলেটা গড়ে তুলছো, আজকে তাকে আমি যেই সম্মানে দেখেছি, এই ছেলেটা গড়তে গিয়া 30,000 আসামি কেন গোটা দুনিয়ার মালিকও যদি আল্লাহ আমাকে বানাই দিত, আর এই ছেলেটাকে প্রতিষ্ঠা করতে গিয়া সকল সম্পদ তুমি যদি নষ্ট করে ফেলতে, এরপর আমার কোনো আফসোস না। স্ত্রী বললেন, তাহলে তুমি খুশি হইছো? তিনি বললেন, হ্যাঁ খুশি হয়েছি। স্ত্রী তখন বললেন, তুমি তো দ্বীনের পথের মুজাহিদ, তোমাকে একটা প্রশ্ন করি, মনে কিছু নিও না। তুমি কত দেখি এই সম্মানটা, এই ইজ্জতটা আমাদের ছেলেকে আল্লাহ যে দিলেন এবং তাকে ওসিলা করে তোমাকে আমাকে দিলেন, এটা কোন কারণে হতে পারে? তখন স্বামী বললো, আচ্ছা আমি যে চলে গেলাম, দীর্ঘ 27টা বছর তুমি সংসার করলে, ছেলেটাকে আস্তে আস্তে করে বড় করলে, একা ঘর, অন্য কোনো মানুষ নাই, এই ক্ষেত্রে তুমি যে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হচ্ছে বাধ্য হয়ে, তুমি কি কখনো বেপরদা হয়েছো? তখন উম্মু রাবিয়া বললেন, ইমাম রাবিয়াতুর রায়ের মা বললেন, না প্রাণের স্বামী, আমি একবারও বেপরদা হই নাই। ইসলামী বিধানে যে হিজাবের সিস্টেম রাখছে, একবারও সেটা আমি লঙ্ঘন করি নাই। বরং এমন ঘটনা ঘটছে, একবার খাবার দাবার কিচ্ছু নাই, তোমার ছেলে খুব ছোট, এমন মাহরাম পুরুষও পাই নাই যারে আমি বাজারের জন্য টাকা দেবো, সে বাজার কিনে এনে দেবে। 2টা দিন চলে গেছে, 2টা দিন চলে গেছে, শুধু পানি পান করে আমি আমার ছেলের দুধের ব্যবস্থা রেখেছি, কোনো খাবার ঘরে ছিল না, এরপরও বেপরদা হই নাই। তখন স্বামী আবু আব্দুর রহমান ফররুখ ছিলেন বসা, দাঁড়ায় গেলেন, বললেন, হে প্রাণের স্ত্রী, আল্লাহর কসম করে বলি, তুমি সত্যিকারের একজন পর্দাওয়ালী নারী হওয়ার সুবাদেই আল্লাহ তোমার গর্ভে এরকম বিশ্বখ্যাত রত্ন দান করেছেন। অতএব বয়ান আমার শেষ। মুহতারাম হাজিরিন, জানতে চাই পর্দার বিধান দিয়া আল্লাহ পাক কি ভালো করছেন না খারাপ করছেন? সেটা বলেন, ভালো করছেন না খারাপ করেছেন? আমরা কি সেই বিধানটা ধরে রাখতে রাজি আছি? সবাই 2টা হাত আল্লাহকে দেখায় দেই, এই বিধানটা কি আমরা ধরে রাখতে রাজি আছি? আল্লাহ পাক সকলকে কবুল করুন। বয়ান তো শেষ, হাত তুললে আপনারা স্বীকৃতিও দিচ্ছেন, যার যার পরিবারে গিয়ে এটা বাস্তবায়ন করবেন তো ইনশাল্লাহ। আর একটু আওয়াজ করে বলুন না ইনশাল্লাহ।